ছেলে আমার, আমি কষ্ট করে তারে বিদেশ পাঠাইলাম, আর টাকা পাঠায় বোর কাছে। সে তো 2 হাত বইরা টাকা খরচ করে। আমি যদি কিছু কইবার যাই তাহলে তো দেখ কি অবস্থা করে আমার সাথে। এজন্য কই না মা, যে এমনি আল্লাহ চালাইবো অমনি চলবে। সব ওই যে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখবো। মা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর সূর্যর লগে কথা কমবো না, কোনো প্রকার যোগাযোগ রাখবো না ওর লগে। আমি ভাবছিলাম ওর বাপে লুবি হলে কি হইছে, ও তোর বাপের একটা ধমক দিব, একটা কথা কইব, কিন্তু ওইও তোর বাপের লগে সাই দিল, ওর বাপের সামনে ও একটা কথাও কইলো না। শোনো বোন, আমি ভালো করে জানি তোমার হাতে ভালো ভালো মেয়ে আছে। তুমি আমার ছেলের জন্য নাম্বার 1 একটা মেয়ে ঠিক করবে। হ্যাঁ, আর যৌতুকের কিন্তু ভুলে যেও না, যৌতুক আমার মোটা অঙ্কে চাই। হ্যাঁ, আরে তোমাকে তো আমি খুশি করে দেব, সেই চিন্তা কেন করতেছো? আমার ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো করেই জানো যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করবো। আর শুধু শুধু তুমি অযথা মেয়ে দেখে লাভ নেই। কেন মেয়ে দেখবো না আমি? বলতো তুই। হ্যাঁ, আমি তো মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে সেইভাবে মূল্যায়ন করলো না, আমার শর্ত অনুযায়ী তারা রাজি হলো না। বাবা, তুমি শর্ত দিয়েছো সেটা বুঝতে পেরেছি, কিন্তু শর্তটা দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল যে শর্তটা মানার ক্ষমতা তাদের আছে কিনা। দেখো বাবা, ওদের হয়তো সামর্থ্য নেই, যার জন্য রাজি হয়নি। এ নয় যে ওরা তোমাকে অপমান করেছে। আরে তাদের সামর্থ্য আছে কিনা সেটা আমার তো দেখার কোনো কথাই না। হ্যাঁ, আমার ছেলে একমাত্র ছেলে, আমার ছেলের বউ হবে, যে আমার ছেলের বউ হবে তার তো মানে 7 পুরুষের ভাগ্য। আর আমার বাড়িতে যে ছেলের বউ হবে তার এই শর্তেই আমার বাড়িতে বউ হয়ে আসতে হবে। এখন ওই মেয়ে যদি 5 লক্ষ টাকায় একটা বাইক যদি দিতে পারে, আমার কোনো আপত্তি নাই। বাবা, তুমি এমন কথা বলবে আমি সেটা কল্পনা করতে পারিনি। আচ্ছা, আমাদের কিসের অভাব? কি নেই আমাদের? বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবকিছু তো আছে, আর তুমি সামান্য 5 লাখ টাকার উপর লোভ করতেছো। শোন সূর্য, তিল থেকে তাল হয়। আমি কিন্তু এই একদিনেই এই কোটি কোটি টাকার মালিক কিন্তু হইনি। 100 টাকা ছিল আমার পুঁজি, সেই 100 থেকে হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি, কোটি কোটি কোটি, এটাই তো হিসাব। আর তুই যদি এই হিসাবটা যদি না জানিস, না করিস, তাহলে তো তুই ফকিন্নি হয়ে যাবি। আমি মরে যাওয়ার পর সব শেষ করে দিবি। বাবা, জীবনে বিজনেস করেছো অনেক, এই শেষ পর্যন্ত তুমি নিজের ছেলেকে দিয়ে বিজনেস করতে যাচ্ছ? আমাকে বাজারের পণ্য ভেবে নিয়েছো যে আমাকে বিক্রি করে তুমি ওখান থেকে 5 লাখ টাকা নেবে? বাবা, আমি বিয়ে করবো ঠিক আছে, কিন্তু যৌতুক নিয়ে না। আমি যদি বিয়ে করতে হয় ওই মেয়েকেই বিয়ে করবো। তুমি আমার জন্য অযথার কোনো মেয়ে দেখো না, কারণ আমি চাই না যে আমার বাবা কোনো না কোনো জায়গায় ছোট হয়ে যাক। আমিও চাই না তুমি আমার কথার অবাধ্য হও। আমি যেই মেয়েকে তোমার সাথে বিয়ে দেব তাকেই তোমার বিয়ে করতে হবে। মা, তুমি আজকে আমার লিগা সবার কাছে কথা শুনতেছো না? তুমি ছোট হয়ে গেল। না রে মা, তোর লিগে কোনো কথা শুনতেছি না, কথা শুনতেছি আমগো কপালের জন্য। এগুলো শোনা না কপালে লেখা ছিল মা। মা, বিশ্বাস করো, আমি যদি বুঝতাম যে ভাবি এরকম ব্যবহার করবো, তাহলে আমি কোনোদিনও সূর্যরে কইতাম না ওর বাপের নিয়ে আমগো বাড়িতে আইতে। মারে, তোর ভাবি হাতির 5 পাও দেখছে, তার তো সুখের উপরে সুখ। ছেলে আমার, আমি কষ্ট করে তারে বিদেশ পাঠাইলাম, আর টাকা পাঠায় বোর কাছে। সে তো 2 হাত বইরা টাকা খরচ করে। আমি যদি কিছু কইবার যাই তাহলে তো দেখ কি অবস্থা করে আমার সাথে। এজন্য কই না মা, যে এমনি আল্লাহ চালাইবো অমনি চলবে। সব ওই যে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখবো। মা, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর সূর্যর লগে কথা কমবো না, কোনো প্রকার যোগাযোগ রাখবো না ওর লগে। আমি ভাবছিলাম ওর বাপে লুবি হলে কি হইছে, ও তোর বাপের একটা ধমক দিব, একটা কথা কইব, কিন্তু ওইও তোর বাপের লগে সাই দিল, ওর বাপের সামনে ও একটা কথাও কইলো না। সূর্যর বাপে 5 লাখ টাকা আবার একটা মোটরসাইকেল চাইলো, তখনও সূর্য কিছু কইলো না। ও একটাবার চিন্তা করলো না যে আমরা তো টাকা পয়সা কই পামু, ওই তোর বাপের কিছু কইতে পারতো, কিছুই কইলো না। বাপে যেটা কইলো বাপের লগে তালে তাল মিলাইলো। মারে, তুই ছেলেটারে দোষিস না, ছেলেটার কিন্তু কোনো দোষ নাই। জানোস, আমার দেখে মনে হলো ছেলেটা অনেক সহজ সরল, কিন্তু বাপের সামনেও কেমনে কথা কইব। আর তুই বললি না যে ওর সাথে আর তুই কথা বলবি না। না রে মা, তুই না জেনে না বুঝে ওরে কষ্ট দিস না। হয়তো ও অনেক কথা বলতে চাইছিল কিন্তু বলতে পারেনি। কথা বললে কথা বলিস। আর তোর যদি ভাগ্যে থাকে ওর লোকে বিয়ে হইব। জানোস মা, বিয়া সাদিলে তকদিরের লেখা, জন্মের পরে জন্ম মৃত্যু বিয়া এটা লেখা থাকে। তোর যেখানে ভাগ্যে বিয়া আছে সেইখানে তোর বিয়া হইব। আমি কই কি মা, তুমি বাইজানরে একটা ফোন দাও, ফোন দেখো এই সংসারে এত ঝামেলা হইতাছে, ভাবি তোমার লগে খারাপ ব্যবহার করতেছে। তোর মাথা খারাপ হয়েছে? আমি মানিক রে ফোন দিয়ে এইসব কথা কই, আর মানিক তার বোরে জিজ্ঞাসা করু, তারপরে সংসারের মধ্যে যেটুকু আগুন না লাগছে সেইটুকু লাগিয়েছে। মা,
তুমি যদি ভাইজানের কিছু না কও, ভাইজান তো কোনোদিনও কিছু জানতে পারবো না। আর ভাবির অত্যাচার না দিন দিন বাইরেই যাইবো। আমরা কি সারা জীবন খালি আর অত্যাচার সহ্যই করবো? মুখ বুঝা সব সহ্য করতে হবে। যতদিন পর্যন্ত মানিক দেশে না আসে সব সহ্য করতে হবে। মানিক আসার পরে সব আমি মানিককে কমবো। মানিক যদি আমার খোলা হয় তাহলে মানিক এই ব্যাপারে একটা অ্যাকশন নিব। আর যদি না নেয় যামুক আমার তোর হাত ধইরা যেদিকে দুই চোখ যায় বাইরে যাব। মা তুই এখন ঘরে যা, ঘরে যাইয়া বৌমার কাপড় বৌমারে দিয়া দিই, নাহলে কিন্তু পরে আরো কথা শোনাইবি। আচ্ছা। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো রে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়ির খোঁজ খবর রাখেন? এইটা আবার কেমন কথা কইতেছে? বাড়ির খোঁজ খবর রাখুন না মানে? সবারই খোঁজ খবর ঠিকঠাক মতো রাখতেছি তো। কিন্তু ভাই আমার তো মনে হয় না আপনার বাড়ির খোঁজ খবর রাখেন। হ্যাঁ, কি আবল তাবল কথাবার্তা বলিস? হ্যাঁ, আমার আম্মা আব্বা বউ আছে, ঘরের সংসারে এত খরচ, প্রতি মাসে যেমনি হোক আমি ব্যাংকে টাকা পাঠাই দিই। তারপরে তুমি আমার কইতেছো আমি নাকি খোঁজ খবর রাখি না। আরে এটা কোনো কথা কইলা? আমি তো নিজেই ব্যাংকে টাকা পাঠাই, আমি নিজে যাই না।